বর্তমানের বাজারের অবস্থা ভোর ৬টার সময় বের হয়েছি, এখন বাজে ৩টে ফিরায়। টাকা আছে ৪০০, একটা ব্যাটারি চালিত গাড়ি, তার পকেটে আছে ৪,০০০। একটা সরকারি কর্মচারী যে তার বেতন ৭০,০০০। আজিমপুরে যে ২০তলা বিল্ডিং বানাইতেছে আপনারা তো জানেন সবাই। সরকারের বিগত দিনের যে উন্নতি আসছে শুধুমাত্র সরকারি লোকজনদেরকে নিয়ে। এমন কোনো দেশ নেই যে মাসে 10 দিন ছুটি, শুধুমাত্র বাংলাদেশ বাদে। বাংলাদেশে আছে 10 দিন ছুটি, তাছাড়া অন্য কোনো দেশে মাসে 10 দিন ছুটি আছে? দেখেন, শনিবারের দিন স্কুল বন্ধ, তাদের তো বেতন দেওয়া হয় না। একটা সরকারি কর্মচারী সে ব্যাগ হাতে করে নিয়ে বাজারে যাচ্ছে, বাজারে যে ব্যাগ ভর্তি বাজার করে আসতেছে। আর আমরা বেসরকারি কর্মচারী, রিক্সাওয়ালা, ঘাট শ্রমিক, মানে বিভিন্ন সঙ্গীতের পেশার যে শ্রমিক গুণন, এই শ্রমিকরা একটা পলিথিনও বাজার করে নিয়ে বাসায় আসতে পারতেছে না। এ সরোয়াটা কী পালি? আমাদের যে বর্তমান উপদেষ্টারা আছে তারা যদি এইটে বিবেচনা না করে, তাহলে অনেক সময় দেখা যাচ্ছে যে কেউ বলতেছে ছাত্রলীগ রিক্সাওয়ালার বিরুদ্ধে রিক্সাওয়ালার রূপে ফিরে আসতেছে, কেউ বলতেছে ছাত্রলীগ আওয়ামী লীগ রিক্সাওয়ালা হয়ে চালায় আসতেছে, কেউ ইঞ্জিন চালিত রিক্সাওয়ালা হয়ে আসতেছে। তা আওয়ামী লীগ আসবে, এটা 100% শিওর। আজ আসুক, কাল আসুক, আর 50 বছর পরে আসুক, আসবে। তৎক্ষণিক যদি এখন পর্যন্ত আওয়ামী লীগের শাসন যে ফালি হচ্ছে, আপনারা দেখেন এই যে উপদেষ্টা, এই যে সরকার, এই গভর্নমেন্ট, তার থেকে কোনো অংশে কম কোনো কিছু করতেছে কিনা? যে ছাত্রদের পাশে আমরা ছিলাম, এই সিটের ভিতরে পানির বোতল থাকতো, এত কটা ভাত 3 জন ছাত্র ভাগ করে খাইছে। এই বুয়েটের ছাত্র, তারা শুধু একটু ডাইল ভর্তা আর কালো জিরে ভর্তা দিয়ে। আমরা তাদের ওই দৃষ্টি দেখে এই সকল পার রিক্সাওয়ালারা তাদের পাশে ছিলাম। যুদ্ধের সময় কীরকমভাবে পাশে ছিলাম হয়তো আপনারা আমার ভিডিও করতেছেন, অনেক ছাত্ররাই জানে যে কিভাবে তাদেরকে নিছি। এই মোড়ের থেকে নিয়ে ওই মোড়ে 10 জন এক করতে গেলে আমাদের 10টা রিক্সাওয়ালারই একতি হয়েছে। আওয়ামী লীগওয়ালারা আমাদেরকে গ্যারেজের ভিতর থেকে আটকাইছে, তারপরেও পার রিক্সাওয়ালারা কিন্তু আটকা রাখতে পারেনি। সে যে পালি হোক, আমরা কিন্তু চলে আসছি সাধারণ ছাত্রকে পক্ষে। এখন সে ছাত্ররা আমাদেরকে চেনে না, আমাদের পার রিক্সায় উঠতে চায় না। এর জবাবটা কোন সরকার দেবে? এর জবাব কেউ দিতে পারবে? আপনাদের সামনে সঠিক পালি বলতেছি, আমাদের কোনো মূল্যায়নই করতেছে না। 60 লক্ষ আছে পায়চালিত রিক্সাওয়ালা, 1 লক্ষ আছে চার্জারের রিক্সাওয়ালা, 1 লক্ষ লোক ভাত খাতে পারতেছে, 60 লক্ষ লোক না খেয়ে থাকতেছে। এর সরোয়াটায় একদিন হাইকোর্টের সামনে এসে আবেদন করতেছে, তাইতেই অটো গাড়ি চলতেছে। আর আমরা 60 লোক যদি আসছে আবেদন করি, তাহলে আমাকে আবেদনটা কীরকম পালি হবে কি না হবে আপনারা তো সাধারণ পাবলিক ভালোই বুঝতেছেন। 1 কেজি পেঁয়াজ কিনে হলে 100 টাকা, 1 কেজি সিম নিয়ে গেলে 100 টাকা, 1 কেজি বাউন নিয়ে গেলে 100 টাকা। মাছ নেওয়া তো আর হয় না। আগে মতো ভালো আসছিল, কামাই গাছ ভালো আসছিল, এখন খারাপ তরকারির দাম, জিনিসপাতির দাম বেশি। কামাই মনে হয় তখন 1200, 1300, 1400 টাকা কামাই করছে। আর এই বাজারে 500 টাকা ভাড়া মানে কোটি নেওয়া যায়। 500 টাকা বাজার দিয়ে কোনো কিছু হয় না। ভালো, তাই তো আর কোনো খারাপই করেনি কে। এটা হলে কি যে আপনি ভারতের পাচার জিনিস পাচার করছে, এই জন্যে ভারতের সহযোগিতা করছে, নির্বাচন হইতেছে, অত্যাচার করছে, পুজো টুজো ভাঙি ভাল দিচ্ছে, এটাই।